চেষ্টা করছি। সেই হাত মানুষ মারে, সেই হাত ভেঙে দেয়, সেই হাত দখল করে, সেই হাত ভেঙে দেয়, সেই হাত মানুষ মারে, সেই হাত দখল করে, সেই দল দখল করে, সেই দল হটিয়ে দাও, সেই দল দখল করে, সেই দল হটিয়ে দাও, সেই দল দখল করে, সেই দল হটিয়ে দাও। চলবে না, দর্শক আপনারা দেখছেন নাগরিক ছাত্র ঐক্যের আয়োজনে আজকে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, চাঁদা না দেওয়া যুবদল নেতা কর্তৃক মিটফোর্ডে পিটিয়ে হত্যার ঘটনা এই মুহূর্তে উত্তাল পুরো পল্টন এলাকা। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনগণ লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মিটফোর্ডে ব্যবসায়ী চাঁদা না দেওয়া যুবদল নেতা কর্তৃক পিটিয়ে হত্যার ঘটনায় উত্তাল পুরো ঢাকা। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনগণ লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। নাগরিক ছাত্র ঐক্যের আয়োজনে আজকে পল্টন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রেস ক্লাব অভিমুখে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে জনগণ লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং দর্শক আপনাদের দেখানোর চেষ্টা যে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে নাগরিক ছাত্র ঐক্য তারা যে ব্যবসায়ীকে যারা পিটিয়ে হত্যা করেছেন তাদের বিচারের দাবি যারা জানাচ্ছেন, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা আসলে বক্তব্য দেবেন যেমন আপনারা দেখছেন। মূলত মিটফোর্ডে যে যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে মূলত আপনাদের নাগরিক ছাত্র তারা কিন্তু মশাল মিছিলের আয়োজন করেছে। যে মশাল মিছিলটির মধ্যে রাজধানীর পল্টন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সেই সমাপনী বক্তব্য দিচ্ছে। যুবদল কর্তৃক এক নেতা কি কত বর্বরভাবে হত্যা করেছে, শুধু হত্যা করে ক্ষান্ত থাকেনি, সেই মৃত লাশের উপরে অশ্লীল ভঙ্গিতে নৃত্য করেছে। এই জন্য কিছুক্ষণের মধ্যেই মনে হয়েছিল আমরা এক আইয়ামি জাহিলিয়াতের যুগে চলে গেছি। বন্ধুগণ, এমন এক পরিস্থিতি সবেমাত্র 1 বছর হয়নি বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে। হাজার হাজার লাশের মাধ্যমে আমরা বাংলাদেশে আমাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা লড়াই করেছি।
এক বছর অতিক্রম থেকে কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি চাঁদার জন্য মানুষের জীবন কিভাবে বিশ্বভাবে ধ্বংস করে দিচ্ছে বন্ধুগণ। আমরা বলতে চাই, আমরা গুটি কয়েক মানুষ দিয়ে যেমন ওই জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন শুরু হয়েছিল, আস্তে আস্তে বাংলাদেশের সমস্ত জনগণ যেমন সেই আন্দোলনে একতা প্রকাশ করে জনতার আন্দোলন হয়ে গেছিল। চাঁদাবাজদেরকে বলতে চাই, তোমরাও সাবধান হয়ে যাও, নয়তো ওই আওয়ামী লীগের পরিস্থিতিও তোমাদের হতে অতীব সময় লাগবে না। একটা কথা স্পষ্ট বলতে চাই, চাঁদাবাজের কোনো দল নেই, চাঁদাবাজের কোনো গোষ্ঠী নেই, চাঁদাবাজের কোনো ধর্ম নেই, চাঁদাবাজের পরিচয় কেবল চাঁদাবাজ, কেবল সন্ত্রাস, কেবল সন্ত্রাস। বন্ধুগণ, এ পর্যায়ে আজকে এই তাৎক্ষণিকভাবে একটা বিক্ষোভ আয়োজন করা হয়েছে নাগরিক ছাত্রদের পক্ষ থেকে। এ সময় আমাদের সংক্ষিপ্ত করার পূর্বে নাগরিক ছাত্র দপ্তর সম্পাদক তানভীর ইসলাম। প্রিয় বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের মিটফোর্টে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কিছু অন্য দলের ব্যক্তিরা চাঁদার জন্য তাকে নৃশংসভাবে হত্যা করেছে। তা আপনারা দেখেছেন স্পষ্ট দিনের আলোতে আপনাদের সামনে সেই ভিডিও ক্যামেরা আমরা ধারণ করেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটি ব্যক্তিকে বারবার পাথর উঠিয়ে আঘাত করে তাকে হত্যার দিকে ফেলে দিচ্ছে। কারণ কি ছিল? কারণ ছিল তার কাছে চাঁদা চেয়েছিল, সেই চাঁদা তারা দেয়নি। আজ জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে 1 বছর হয়ে গেছে। প্রায় 1 বছর হওয়ার পর এই বাংলা স্বাধীনতার আজকে জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের স্লোগান উঠেছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশের পরিণতি কিভাবে হবে? আগামীতে নতুন বাংলাদেশকে এই চাঁদাবাজের রাজত্বে, আগামী নতুন বাংলাদেশের রাজত্ব কি এই নতুন বাংলাদেশকে এই হত্যাকাণ্ড লুটপাটে চলে যাবে? আমরা কেমন বাংলাদেশ চাওয়ার জন্য যে আন্দোলন করেছিলাম, আজকের প্রায় 1400 মানুষের হত্যার উপর দাঁড়িয়ে, তাদের খুনের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের এই ইন্টারিম সরকার আজকের শপথ গ্রহণ করেছে। তারা বাংলাদেশের প্রশাসন কাঠামো এমন অবস্থা এখনো, তারা এখন পর্যন্ত পুলিশ প্রশাসন অবকাঠামো এখন পর্যন্ত ঠিক করতে পারেনি। আমরা এরকম কোন পুলিশ প্রশাসন চাই না, আমরা এমন কোন দল চাই না যে দল মানুষকে চাঁদার বিনিময়ে দিন দুপুরে নৃশংসভাবে হত্যা করে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, এই জুলাই অভ্যুত্থানে আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশে থাকবে না চাঁদাবাজি, লুটপাট, হত্যা।